গণমাধ্যমের সাথে আমাদের সরকারের একটা খুব ভালো র্যাপো, একটা ভালো যোগাযোগ আমরা সবসময় চাইবো, এবং আমাদের এই যে যা যা ভালো করেছি বা করেছি বলছি, আমরা এক্সপেক্ট করবো সেটা করবেন। আমরা যেটা করতে পারিনি, আমি চাই আপনারা ইনফ্যাক্ট সেটাও খুব সিরিয়াসলি সামনে আনবেন, কিন্তু খুবই মানে জেনুইন তথ্যের ভিত্তিতে। সবসময় সব ভালো বলা আসলে তো সাংবাদিকদের কাজ নয়। আমরা খুব ভালো, সব ভালো শুনতে শুনতে 10 বছর তো আমাদের শেষ হয়েছিল। কেউ স্যাটায়ার করতেই পারে, কিন্তু সেই স্যাটায়ারের কোনো লুক, কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হবে না। আমার কাছে এটা একটা অপরাধ বলে মনে হয়। আমরা একটা নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশনকে আমরা আসলে ডিল করতে চাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সামাজিক মাধ্যম বা যেটাকে আমরা নিউ মিডিয়াও বলি, সেটা নিয়ে এই মন্ত্রণালয়ের অধীনে আমরা যেন সিরিয়াসলি কাজ করতে পারি সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে, এবং আমরা নিশ্চয়ই এটার প্রয়োজনীয়তা ইগনোর করতে পারি না। এবং সামনের বাংলাদেশ, পৃথিবী সবকিছু ইনফ্যাক্ট সামাজিক মাধ্যমকে খুব গুরুত্ব দিয়েই ভাবতে হবে। আপনাদের কাছে আমরা এই ব্যাপারে আপনাদের যে কোনো পরামর্শ বা আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি, সেটা যদি কোনো কিছু ঠিক করার প্রয়োজন হয়, সে সহযোগিতা চাই। এবং আমরা যখন একটা গণতান্ত্রিক সরকার চালাই, এইটুকু আপনারা নিশ্চয়ই ফিল করেন, আমরাও ফিল করি, সেটা হচ্ছে গণমাধ্যমের সাথে আমাদের সরকারের একটা খুব ভালো র্যাপো, একটা ভালো যোগাযোগ আমরা সবসময় চাইবো। এবং আমাদের এই যে যা যা ভালো করেছি বা করেছি বলছি, আমরা এক্সপেক্ট করবো সেটা করবেন। আমরা যেটা করতে পারিনি, আমি চাই আপনারা ইনফ্যাক্ট সেটাও খুব সিরিয়াসলি সামনে আনবেন, কিন্তু খুবই মানে জেনুইন তথ্যের ভিত্তিতে। যেমন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প, একটা ফটো কার্ড করা হয়েছে আমরা মেইন স্ট্রিমের একটা পত্রিকা থেকে। আমরা অনেকে তো ফটো কার্ড দিয়েই ইনফ্লুয়েন্সড হয়ে যায়। আমাকে কিন্তু অনেকজন জিজ্ঞেস করেছে প্রশ্ন, মানে ওই ফটো কার্ড দেখেই যে অবস্থা কি এতটা খারাপ হয়ে গেছে কিনা। তো এই ধরনের ব্যাপারগুলো নিয়েও আমরা আশা করি আপনারা আপনাদের দায়িত্বশীলতা দেখাবেন। আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। আমাদের সমালোচনা করুন, কোথায় কি আমাদের যদি জ্বালানি নিয়ে রিপোর্ট করতে হয়, আমাদের মজুদ কোথায় কতটুকু আছে, কমে গেছে কিনা, সেটা রিস্কি কিনা, সেটাও জানাতে হবে জনগণকে। সবসময় সব ভালো বলা আসলে তো সাংবাদিকদের কাজ নয়। আমরা খুব ভালো, সব ভালো শুনতে শুনতে 10 বছর তো আমাদের শেষ হয়েছিল, অন্তত লাস্ট 10 বছর, এর আগে আরো 5 বছর মিলে। সো আমরা এটা চাই যে আমাদেরকে একদম গঠনমূলক ভাবে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর যেটা দিয়ে শুরু করেছিলাম, সামাজিক মাধ্যমে আসলে আমরা কি কি করতে হবে না হবে, আমরা সম্ভবত আপনার সাথে আবার এগুলো নিয়ে মত বিনিময় করতে চাইবো, এবং আপনারা আমাদেরকে অবশ্যই আপনাদের মতামত দিয়ে সমৃদ্ধ করবেন। প্রতিষ্ঠিত পরিচিত কোনো একটা নিউজ মিডিয়ার মতো করে একটা লোগো তৈরি করে, দূর থেকে দেখতে মনে হয় এটা ওই মিডিয়ার লোগো, একটা ভিন্ন নাম দিয়ে কতগুলো নিউজ দেয়া হয়, এক ধরনের স্যাটায়ার। এটা মারাত্মক রকম ডিসইনফরমেশন ছড়াচ্ছে, আপনারা খেয়াল করেছেন আশা করি। সো আমি মনে করি আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাদের সাথে একমত হবেন। কেউ স্যাটায়ার করতেই পারে, কিন্তু সেই স্যাটায়ারের কোনো লুক, কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লুকের মতো হবে না। আমার কাছে এটা একটা অপরাধ বলে মনে হয়। সো আমরা এই ব্যাপারটাও কাজ করতে চাই। আমরা খুব দ্রুত এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনবো, কারণ আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন সচেতন মানুষ। সো আপনি যেটা বললেন যে আমরা আসলে এই ডিসইনফরমেশন ফাইট করার জন্য তো কয়েকটা কাজ আছে। একটা হলো এটা ডিসইনফরমেশন ডিটেক্ট করা, সেটাকে ডিবাঙ্ক করা এবং ডিসেমিনেট করা। আমরা অনেক সময় যেটা হয় যে খারাপ নিউজ যতটা আমার কাছে আসে পৌঁছলো, আমি এটাকে যখন ডিবাঙ্ক করলাম, আমাদের ফ্যাক্ট চেকারসরা আছেন, তারা বিভিন্ন জায়গায় যখন মানুষের কাছে পৌঁছেন না। তো আমরা আগেই বলেছি যে আমরা সোশ্যাল মিডিয়ার সাথে এনগেজ করার জন্য যে একটা প্রজেক্ট তৈরি করেছি। প্রজেক্টটার নাম হচ্ছে নিউ মিডিয়া সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার কার্যক্রমের সাথে জনসাধারণের সম্পৃক্ততা জোরদার করেন। একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, এটার মাধ্যমে আমরা সেটা ডিসেমিনেটও করব। আর যেটা বারবার বলছি, আমরা একটা নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশনকে আমরা আসলে ডিল করতে চাই। ডিল করা বলতে আমরা খুব মানে মারাত্মক খারাপ কিছু করছি তা না, মানুষকে সচেতন করা তো আছে, কিন্তু মানুষের কাছে এটা বোঝাতে চাই যেটা অন্যায় এবং এটা অপরাধ।